السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 23 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 15 সেপ্টেম্বর 2025 আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে সেগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ আলিম সালামতুল্লাহ, সুদী ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে আমার কাছে টাকা আমানত রাখলে আমার লাভ হলে আমি আপনাকে লাভ দেব, আর লস আসলে লস দেব, আর আসলেও 50% সময় বা একটু কম বেশি ক্ষেত্রে লাভও আসে আবার লসও আসে আমার কাছে, এক্ষেত্রে কি এটা জায়েজ হবে? আসলে আমি রিটায়ারমেন্ট সেক্টরে কাজ করি। আমার ক্লায়েন্টদের টাকা বেতন থেকে কেটে তাদের কোম্পানি কোন একটা ব্যাংক বা এমন প্রতিষ্ঠানে জমা রাখে। মাঝে মাঝে লাভ আসে, মাঝে মাঝে লস আসে। আমি তাদের লাভ লসের হিসাব রাখি। আমার চাকরি কি হারাম হবে? আপনি প্রথমে বলেছেন যে ব্যাংকগুলি হচ্ছে সুদী ব্যাংক, অর্থাৎ তাদের মূল লেনদেন কারবার হচ্ছে সুদী প্রতিষ্ঠান। সুতরাং সুদী প্রতিষ্ঠানের সাথে কোন রকমের সহযোগিতা জায়েজ নয় মুসলিমের, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। কারণ সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত কেউ রয়েছে, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদের কাজে সহযোগিতা করে, সবার উপর লানত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা যদি সুদী লেনদেন না পরিত্যাগ করো তাহলে ঘোষণা জেনে নাও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের এবং রাসূলের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে এবং তার ধন সম্পদ, পরিবার পরিজন, তার জীবনের বরকত সবকিছুকে ধ্বংস করে দেবেন। আল্লাহর আযাব, আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহর আযাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তো সুদখোরদের বিরুদ্ধে, সুদী প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন। এটি হচ্ছে ইসলামিক বিধান। সুদ চরম অপরাধ। সুদ হচ্ছে, সুদী সিস্টেম হচ্ছে মানুষের শোষণ, নিপীড়ন, রক্তচুষা, হারাম, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। সুতরাং এইরকম সুদী প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না, চাকরি করা হারাম, আপনার রুজি হারাম। আল্লাহ হালালে বরকত দান করেন, হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ আলিম, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশে ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন বইয়ের সম্পাদক একজন সালাফি আলেম বলেছেন, ডক্টর আব্দুল মোহসেন বিন হামাদ আল আব্বাদ হাফিজাহুল্লাহ এই বইটি ডক্টর রবি বিন হাদি বিন মোহাম্মদ উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে লিখেছেন। যাকে আপনি সালাফি বলছেন যে এই বইয়ের সম্পাদক, তিনি কি আসলেও সালাফি? না, সে সালাফি নয় নিঃসন্দেহ, না হলে এই কথা বলতো না। সে একজন ইখওয়ানি, না হলে ইখওয়ানিদের ভাই কুতুবি সরুরি, জি, যারা হয়তো আরব দেশ থেকে পড়ে গেছে, ডক্টরেট করে গেছে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামাতে ইখওয়ানি, যার ফলে তাওহীদুল আসমা সিফাতে তাদের আশআরি মাতুরিদি মতবাদের গুমরাহি থেকে বেরিয়ে আসলেও, কিছুটা উপরে উঠে আসলেও তাদের সংশোধন হয়নি, যার ফলে তারা মানহাজের ক্ষেত্রে তারা সালাফি মানহাজ গ্রহণ করতে পারেনি, সালাফি সালেহিন আদর্শ গ্রহণ করতে পারেনি। হ্যাঁ, তাদের রাষ্ট্রীয় বিষয়ে আরও যেসব বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেসব বিষয়গুলির ক্ষেত্রে তারা সৈয়দ কুতুব তাদের আদর্শ, জি, যার ফলে এরা নিজেরা বিভ্রান্ত, অন্যদেরকে বিভ্রান্ত করে থাকে। এদের থেকে সতর্ক সাবধান।
সে কি করে জানলো? সে কি জিজ্ঞাসা করেছে শেখ আব্দুল মোহসেন আব্বাদকে? হাফিজাহুল্লাহ তাআলা তিনি যে এই বই শুধু উদ্দেশ্য করে শেখ রবি কি এই কথা কোত্থেকে জানল? এই বই দিয়ে ওই সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত সালাফিদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা সীমা লঙ্ঘন করে থাকেন, বাড়াবাড়ি করে থাকেন এবং যারা রূঢ় আচরণ করে থাকেন, নম্র আচরণ করেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আচরণটা ভালো করুন। সালাফিয়াত বা সালাফি মতাদর্শ মানে এই না যে আপনি কঠোর হবেন, বরং নম্র হবেন। আপনি আকিদা মানহাজও সালাফি হবেন, ইবাদত বন্দেগীতেও সালাফি হবেন, আখলাক চরিত্রে আপনার কোমলতা থাকবে, আপনি সালাফি হবেন সেই ক্ষেত্রে। জি, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, কোনো কিছুতে নম্রতা আসলে, কোনো কিছুতে নম্রতা থাকলে সেটাকে সুসজ্জিত করে দেয়, অলঙ্কৃত করে দেয়। এটি হচ্ছে সালাফি আখলাক, সালাফি আদান প্রদান মামলাত। এটা হচ্ছে সবার জন্য এই কিতাব, সবার জন্য। জি, সুতরাং এই কথা বলে তিনি মিথ্যাচার করেছেন। জি, তার এই বক্তব্য কতটুকু ঠিক? একেবারে ঠিক নয়, বরং তিনি একজন কুতুবী, জি, সালাফি নন। আল্লাহ হিদায়াত দান করুন। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ আলিমসাল্লাহ, কেউ যদি শহীদ হন কিন্তু বেনামাজি হয়ে, তাহলে কি সে জান্নাত যাবে? সে শহীদ কি করে হইল? বেনামাজি মুসলিমই থাকে না, তাহলে শহীদ কি করে হলো? আউযুবিল্লাহ। মানে কোন কাফের হাতে মারা গেছে, হ্যাঁ, জুলমের শিকার হয়ে মারা গেছে, বা শহীদ করে দিলেন ওকে, হ্যাঁ, তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হয়েছে, শহীদ বানিয়ে দিলেন তাকে? না, মোটেই না। শহীদ হওয়ার জন্য প্রথম কথা মুসলিম হইতে হবে, বড় শিরক, বড় কুফরি, বড় মুনাফিকি থেকে মুক্ত থাকতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে হইতে হবে। জি, প্রকাশ্যে যেন কাবিরা গুনাহ না থাকে, প্রকাশ্যে কাবিরা গুনাহ থাকবে। আর বলবেন শহীদ, আর এই শহীদের সার্টিফিকেট যিনি এই মর্যাদা দেন তিনি দেবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহর ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে শহীদ বলা এটি তো জায়েজ না। নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় ওহীর দরজা খোলা ছিল, তখন অমুক শহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য কোনো সাহাবী আবু বকর, ওমর, ওসমান বলেছেন অমুক শহীদ, অমুক শহীদ? যদি সাহাবীদের বলার অধিকার না থাকার না বলে থাকেন, তাহলে আপনার আমার কোথায় অধিকার? যদিও শহীদ কেউ হয়, তবু আমার জন্য আপনার জন্য জায়েজ নয় যে তাকে শহীদ বলবেন। সুতরাং এই ভাষাটি বেদাতীদের, যাকে তাকে শহীদ বলা হচ্ছে। সে শুধু নামাজ পড়তো না, চরম অপরাধী যে নামাজ পড়তো না। জি, শুধু না, এটি হচ্ছে আসল, যে নামাজ পড়তো না এটি হচ্ছে ইসলামের আসল। যার নামাজ নেই কিচ্ছু নেই। জি, যার নামাজ নেই তার তৌহিদ, তার ইমানের বহিঃপ্রকাশই নেই। তার ইমান যে ভিতরে আছে, তার এই দাবির কোনো দলিল প্রুফ তার কাছে নেই। জি, শুধু জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত না পড়বে। আল্লাহ হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মাহমুদুল্লাহ, আকীদা ঠিক নাই, শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত, তার পেছনে সালাত পড়া যাবে কি? পড়লে সালাত হবে কি? আকীদা ঠিক নাই, শিরকি কথা বলে, যদি বড় শিরকি কথা বলে আর বেদাতের সাথে সম্পৃক্ত, মানে বড় বেদাত, যেমন মাজারে সিজদা করার বেদাত, পীরকে সিজদা করার বেদাত, নবী আলেমুল গায়ব, হাজির নাজির, এই ধরনের কুফরির বেদাত থাকে, বেদাতে মুকাফফিরা থাকে, আর বড় শিরকে লিপ্ত থাকে, তাহলে তার পিছনে সালাত পড়া জায়েজ না, কারণ তার নিজেরই সালাত জায়েজ না। এবং ফুকাহায়ে কেরামগণ একমত, মান সাহাত সালাতুহু সাহাত ইমামাতুহু, যার নিজের নামাজ শুদ্ধ তার ইমামতি শুদ্ধ। যে ফাসেক হইলেও, চোর ডাকাত হলেও তার নিজের নামাজ ঠিক, কিন্তু যদি তার নামাজ না হয়, মুশরিকের নামাজ হয় না, কাফের নামাজ হয় না, ইমান ভঙ্গকারী নামাজ হয় না। যে ব্যক্তি সাহের, হ্যাঁ, গণক, বড় কুফরির কারণে তাদের নামাজ হয় না, সুতরাং তার নিজেরই যখন নামাজ হয় না, তখন তার ইমামতিও হয় না, তার ইমামতি জায়েজ নয়। সুতরাং তার ইমামতি শুদ্ধ যখন নয়, তার ইক্তেদা করে তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। এক কথায়, যদি এমন বেদাত থাকে যেগুলো ফাসিকি বেদাত, শবে বরাত করে, নিয়ত পড়ে, আপনার মিলাদ করে, কিন্তু নবীকে আলিমুল গায়ব, হাজির নাজির বলে না, নবী সব কিছুরই মালিক এ কথাও বলেন না, নবীর দরবারে হাজির এসে মদিনা এইসব কথাও বলে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই না, জিলানিকে গৌসুল আজম বলে না, আর এসব ওরস মাজারে বিশ্বাসী নয়, আর হলুল ওয়াহদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী নয়,
সে নামাজি, তাহলে এইসব বেদাত হচ্ছে বেদাত মুফাসসাকা, ফাসেক বানায় কিন্তু কাফের বানায় না। ফাসেকের পিছনে নামাজ জায়েজ ঘৃণার সাথে, যদি না পারেন তাকে সরাইতে, আর সরাতে গেলে কলহ বিবাদ হয়, তাহলে ফাসেকের পিছনে সবর করে নামাজ পড়বেন, কিন্তু কাফের মুশরিকের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহতুল্লাহ, আপনার বয়ানে জাইফাল হারাম বিষয়টি জানার পর তা ব্যবহার বন্ধ করেছি, আলহামদুলিল্লাহ, এতে সতর্কতা রয়েছে। তবে কিছু প্রশ্ন, হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় জাইফাল ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করা কি জরুরি? না, কোনো জিজ্ঞাসা করা জরুরি না। আসল হচ্ছে মুসলিমদের হোটেলে আপনি খাচ্ছেন, মুসলিমদের পাকশাক, তা আপনাকে হারাম খাওয়াচ্ছে না, এটা নিশ্চিত হইলেই হলো। আর তদন্ত করার কোনো প্রয়োজন নেই, জিজ্ঞাসা করা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। কারো বাসায় দাওয়াতে গেলে কি খাবারে জায়ফল আছে কিনা তা জিজ্ঞাসা করা উচিত না, মোটেই জায়েজ না, এগুলো জিজ্ঞাসা করবেন না। এগুলো খারিজি চরমপন্থীদের কাজ। এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে, আসলে এরা খাওয়ার ইচ্ছে, এরা এরকম বাড়াবাড়ি করে থাকে। যে রেডিমেড মশলায় যেমন বিরিয়ানি মশলা সামান্য জায়ফল থাকে, তা কি ব্যবহার যায়? সামান্য কিছু যদি থাকে তো ওলামারা জায়েজ বলেছেন, জি, তবে ছেড়ে দেওয়াটা হচ্ছে অধিক সতর্কতা। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহতুল্লাহ, কিছুদিন আগে এক বোন আপনাকে প্রশ্ন করেছিলেন এমন যে বিয়ের 20 বছর পর ওনার স্বামী বলছেন যে আমি আর তোমার ভরণ পোষণ দিতে পারবো না, আল্লাহ হেদায়েত করে, তুমি নিজেরটা ব্যবস্থা করো। এর উত্তরে আপনি বলেছেন সেই স্বামীর আনুগত্য করা যাবে না। আনুগত্য করা যাবে না মানে আনুগত্য করা আবশ্যক নয়। হ্যাঁ, আপনি যদি সবর করে মনে করেন যা মেনেই চলবো, খাবার দিক আর না দিক, ভরণ পোষণ দিক আর না দিক, সেটা ভিন্ন বিষয়। যাবে না আর আবশ্যক নয়, জরুরি নয়, দুটো পার্থক্য আছে, না বুঝে কথা বলেন আপনারা। এই বিষয়ে আমার একটি প্রশ্ন হচ্ছে যে এই স্বামীর ডাকে সাড়া না দিলে গুনাহগার হইতে হবে? তার সংসারে যদি থাকেন আর সবর করে মেনে নেন যে ভরণ পোষণ দিক আর না দিক তার সংসারে থাকবো আর তার সাথে আমি সংসার করব, তাহলে ডাকে সাড়া দেবেন। আর যদি মনে করেন যে সে খরচ খরচা দেয় না, সুতরাং তার সংসারে থাকবো না, আমি ভিন্ন থাকবো, তাহলে সে অধিকার আপনার আছে। জি, তার আনুগত্য করা কোনো ক্ষেত্রেই আবশ্যক না, তার ডাকে সাড়া দেওয়া আবশ্যক নাই, যেহেতু সে ভরণ পোষণ আপনাকে দেয় না। তবে যদি সেটা মেনে নেন যেমনটা বললাম, তাহলে সেটা ভিন্ন বিষয়। আমাদের সমাজে এখন অনেককে দেখা যায় ওই বোনের স্বামীর মতো সরাসরি বলে না তোমার ভরণ পোষণ দিতে পারবো না, কিন্তু স্ত্রীকে ঘরে বাইরে রোজগার করতে বাধ্য করে। এরা কাপুরুষ, হিজড়া। স্ত্রী রাজি না হলে তার উপর অত্যাচার করে, এরা জালেম। যেমন ঠিক মতো বেশি প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না, জালেম এরা। অসুস্থ হলে ডাক্তার দেখায় না, অসুস্থ হলে ডাক্তার দেখানোর বিষয়টি ফুকাহাদের কাছে দ্বিমতের বিষয় রয়েছে, সেটা ফরজ না সেটা মুস্তাহাব। তবে সঠিক হচ্ছে যে আজকালকার জামানায় অসুখও বেশি আর মানুষের কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে, সুতরাং স্বামীর উপর ফরজ যে চিকিৎসার ব্যবস্থা করবে স্ত্রী। ওষুধ কিনে দেয় না। আর খারাপ ব্যবহার তো আছেই, খারাপ ব্যবহার করে খারাপ লোকেরা, ভালো ব্যবহার করে ভালো মানুষরা। স্ত্রীর সাথে যারা খারাপ ব্যবহার করে অথবা স্বামীর সাথে যেসব মহিলারা খারাপ ব্যবহার করে তারা কোনো ভালো মানুষ না, তারা অসৎ, জি, চরিত্রহীন, তারা পুরুষ হোক আর নারী হোক। তারপর বলছেন গায়ে হাত তুলে যারা স্ত্রীকে মারধর করে তারাও জালেম, তারা ভালো মানুষ নয়। আবার অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী যদি রোজগার করেও সেটা টাকা সম্পূর্ণ নিয়ে নেই, থাকবেন কেন এমন জালেম স্বামীর সাথে? জি, অনেক বোন অনেক কারণে এই সংসারগুলো ত্যাগ করতে পারেন না। এই ক্ষেত্রে ওই সব স্বামীর আনুগত্য এবং ডাকে সাড়া না দিলে কি গুনাহ হবে? কেন সংসার ত্যাগ করতে পারছেন না? যখন আপনি কিছুই পাচ্ছেন না তার থেকে, তো কেন সংসার ত্যাগ করবেন না? ত্যাগ করে দেবেন। জি, আল্লাহ ভালো আপনার জন্য ব্যবস্থা উত্তম বিকল্প দেবেন। আর যদি বলেন যে আমি মার খেয়েই থাকবো আর আমি আমার খেয়েই থাকবো, হ্যাঁ, সে আমার ভরণ পোষণ দিক আর না থেকে আমার বাসাতেই থাকবো, আমার দায়িত্ব আমি নিজেই পালন করব খরচ খরচার, এক্ষেত্রে এইসব স্বামীর আনুগত্য করবেন কি করবেন না সেটা আপনার জন্য আবশ্যক না। ইচ্ছা হলে করবেন আর না হলে না করবেন। যদি সেখানে আপনি নিরাপদ নিজেকে না ভাবেন তাহলে দূরে থাকবেন, নিরাপদ স্থানে বসবাস করবেন। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন।
7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম। একটি প্রশ্ন, আমাদের একজন আত্মীয়র মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকানে উনি সিগারেট, জর্দা, পান পরাগ বিক্রি করছে। যদি এগুলো জায়েজ খাবার না, তাহলে কি উনি দোকানে বিক্রি করতে পারবেন নাকি না? আউযুবিল্লাহ, জায়েজ না বুঝছেন আর বিক্রি করতে পারবেন এই মাসলা জিজ্ঞাসা করেন নাকি? যেটা জায়েজ নয় বিক্রি করা হারাম। যেটা জায়েজ নয় ব্যবহার করা, সেটা বিক্রি করা জায়েজ নয়। যেটা খাওয়া জায়েজ নয়, যেটা পান করা জায়েজ নয়, যেটা সেবন করা ব্যবহার করা জায়েজ নয়, সেটা বিক্রি করা কিনা বেচাও যায় না। বেচাও জায়েজ নয়, কেনাও জায়েজ নয়, জি হারাম। এবং এর রুজি আংশিক হারাম। যতটা সিগারেট, জর্দা, পান পরাগ ইত্যাদি, তামাক এইসব হারাম পণ্য বিক্রি করবে, ততটা রুজি তার হারাম হবে। একজন মানুষ যখন হালাল হারাম দুটো মিলিয়ে ব্যবসা করে, তার যতটা পরিমাণ হারাম তার ঘরে ঢুকবে, তার পকেটে ঢুকবে, ব্যাংকে, ততটা তার রুজি হারাম, জি আংশিক সে হারাম খায়। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম। মৃত বাবা মার মাগফিরাতের জন্য কাউকে কি ইফতারি করানো যাবে? মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ ক্ষমা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, জি এসব দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু মাগফিরাতের জন্য ইফতারি করাবেন, ইফতারি করাচ্ছেন আপনি মাইয়াতকে নেকি পৌঁছানোর জন্য, এটা তো সাদাকা। তো সাদাকা সচ্ছল লোকদের খাওয়াবেন, ইফতারি তো গোটা গ্রামবাসী খাওয়াচ্ছেন, আমির গরিব সবাই খাওয়াচ্ছেন। বরং বেশি বড় বড় পয়সাওয়ালা সুখীদেরকে ইফতারি দাওয়াত বেশি দিচ্ছেন, গরিবকে কোথায় দিচ্ছেন? ফুটপাতে বসিয়ে দিচ্ছেন, কলা পাতায় বসিয়ে দিচ্ছেন, মেঝেতে বসিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো যদি আপনি মাইয়াতকে নেকি পৌঁছাতে চান দান সাদাকা করে, তাহলে সেটা গরিব মিসকিন অভাবীদের জন্য। আর ইফতারি যেহেতু সকলের জন্য হয়, সুতরাং ইফতার করে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো এটা জায়েজ নয়। শুধু তাহলে গরিবদেরকে আপনাকে ইফতারি করে, শুধু গরিবকে খাওয়াবেন, শুধু গরিবকে আপনি টাকা পয়সা, শুধু ধান চাল কিনে দেবেন গরিব অভাবীকে, আর তারপরে মাইয়াতের নিয়ত করবেন যে এই নেকিটা যেন মাইয়াতকে পৌঁছে, তাহলে ঠিক আছে। কেউ বলেছেন মৃত ব্যক্তির নামে ইফতারি দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, জায়েজ নেই, এটাই ঠিক। আবার কেউ বলছেন তাদের পক্ষ থেকে মানুষকে খাওয়ানো যাবে, মানুষকে, সব মানুষকে নয়, গরিবকে খাওয়ানো যাবে। দান সাদকা করা যাবে, দান সাদকা করা যাবে গরিব মিসকিনকে দান সাদকা। দান সাদকা সচ্ছল লোককে হয়, সচ্ছল লোককে যেটা দেবে এটা হাদিয়া, উপর হুকুম হয়, জি দাওয়াত হয়। এক্ষেত্রে নিয়তটা কিভাবে করব? যদি ইফতারি করেন তাহলে গরিবদেরকে শুধু ইফতার করালে মাইয়াতকে পৌঁছাবেন, না নিজের জন্য, নিজের নেকির জন্য আপনি ইফতার করাবেন। জি, এই ছিল প্রশ্ন, তার উত্তর শুনলেন। 9 নম্বর বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। কোন মসজিদের ইমাম সাহেব তার স্ত্রীকে তাদের বাড়িতে খুব পর্দা করে রাখে, কোন পুরুষ মানুষের সামনে আসতে দেয় না। ভালো, এটি তো ভালো বৈশিষ্ট্য। কিন্তু সেই পুরুষ আবার অন্যের স্ত্রী এবং বোনের সামনে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে, এটা কতটা শরীয়ত সম্মত? এটা জায়েজ নয়। আগেরটা ভালো, এটা মন্দ। স্ত্রীকে পর্দার মধ্যে রাখছে, তাহলে সেই ব্যক্তি চরিত্রবান এদিক থেকে, কিন্তু যখনই অন্যের স্ত্রীর সাথে গিয়ে গল্প করছে, লজিং খায়, অথবা কোনো গ্রামে ইমামতি করে, অথবা শিক্ষকতা করে, আর বাড়িতে বাড়িতে গেলে, মরিদানের বাড়িতে গেলে অথবা ভক্তদের বাড়িতে গেলে তাদের বউদের সাথে বসে তার আপ্যায়ন করছে, খাওয়াচ্ছে, সে হারাম কাজ করছে। সুতরাং সে ফাসেক, সে ইমাম বা সে মাদ্রাসার শিক্ষক, সে ফাসেক, সে, জি আল্লাহ হেদায়েত দান করুন, দুর্বল ঈমানের লোক, জি। এবং এটি ভালো মানুষের বৈশিষ্ট্য না, চরিত্র না, এটা খারাপ মানুষের চরিত্র। এর জীবনে বৈপরীত্য আছে, একদিকে পর্দা আর একদিকে বেপর্দা। এই ক্ষেত্রে তার জন্য যেটি ফরজ সেটি হচ্ছে যে যারা খোলামেলা যেসব মেয়েরা চলাফেরা করে, মহিলারা চেহারা খুলে আসছে, হাত পা খুলে আসছে, মাথা খুলে আসছে, তাদের দিয়ে তাকাবে না। ইয়া গুদ্দু মিন আবসারিহিম, সূরা আল্লাহ বলছে দৃষ্টি অবনত রাখবে নিচের দিকে, তাদের দিয়ে তাকাবে না। 2 নম্বর কথা, সামনে যদি চলে আসে, খাবার দাবার নিয়ে চলে আসছে, অথবা আপনাকে ভিতরে ডাকছে, বলছে আপনারা ভিতরে থাকবেন, আমার সামনে আসবেন না, আমি আপনাদের গায়ের মাহারাম, নন মাহারাম, সুতরাং আমার সামনে আপনারা আসবেন না। হ্যাঁ, ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, হ্যাঁ মুখে থাকে, এবং দৃষ্টি অবনত রাখতে হবে, এটি তার ফরজ দায়িত্ব। এটা যদি না করে তাহলে সে গুনাহগার। জি। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। ওস্তাদজি, আমি জামাতে শুধু এশার সালাত পড়ে আসি,
সুন্নত রাতে বা সালাত এবং বেতর রাত 12টা একটাই পড়ে ঘুমাই না, সুন্নতের সাথে সাথে পড়ে নেবেন। বেতর আপনি রাত 12টা একটাই পড়েন, মধ্যরাতে পড়েন, প্রথম রাতে পড়েন, আবার শেষ রাতে ফজর আগ পর্যন্ত পড়েন, কোনো অসুবিধা নেই। তো সুন্নত রাতে বা বলতেই ফরজের সাথে রিলেটেড, মানে সম্পর্কিত, সুতরাং ফরজের সাথে মিলিয়েই তখন পড়ার চেষ্টা করবেন যদি কর্মব্যস্ততা না থাকে। তবে অনেকের ডিউটি থাকে, তাড়াতাড়ি যেতে হবে, যেমন প্রবাসীরা আছে এখানে, তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে, তাড়াতাড়ি তাকে অফিসে বসতে হবে, তাড়াতাড়ি তাকে বাইরে চলে যেতে হবে, হ্যাঁ গাড়ি ঠিকভাবে পার্কিং করতে পারবে, তখন পরে পড়লে অসুবিধা নেই। জি, এমনকি সুন্নতের কাজাও জায়েজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কাজা করেছেন। জোহরের সুন্নাত, জোহরের পরে সুন্নাত, আসর পরে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো, সুন্নাতের রাতে বা কি এশার সালাতের উত্তম ওয়াক্তের মধ্যে পড়তে হবে নাকি? যদি আপনি তাড়াতাড়ি পড়ে নেন এশার সালাতের সাথে সাথে তো সুন্নত মোতাবেক পড়লেন, আর যদি বিলম্ব করে পড়েন তাহলে আপনি ব্যস্ততার কারণে যদি হয় তাহলে বিলম্ব করবেন। আর বিনা ব্যস্ততা এমনি এমনি আপনি অভ্যাস করে নিয়েছেন যে সুন্নতটা আমি ওই রাতের 12টা একটা বেতরের সাথে পড়বেন, এটা সুন্নতের খেলাফ কাজ হবে, সুন্নতের খেলাফ কাজ হবে। সুন্নতের কাজাও রয়েছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি পড়েন আপনি তাহলে সেটি কাজা, সেটি কাজা কিন্তু জায়েজ আছে। জি, এখানেই আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমলের তৌফিক দান করেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।